কোরআনের কথা বলতে আমাদের কাছে ভয় লাগে। কোরআনের কথা বলতে কোনো ভয় নেই, কারণ কোরআনের সমস্ত কথাগুলো কার? এর ভিতরে কোনো মিথ্যা নাই। খুঁজে পাবেন? হাদিসে কোনো মিথ্যা খুঁজে পাবেন? কোরআনে কোনো মিথ্যা খুঁজে পাবেন? পৃথিবীর সমস্ত কিতাবে ভুল থাকতে পারে, কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল, কোনো ত্রুটি আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই এই কিতাবে। অতএব এই কিতাবের কথা হবে আস্তে না জোরে? কথা বলেন, আস্তে না জোরে? সত্য কথা বুক ফুলিয়ে বলতে হবে, কিন্তু এখন সত্য কথা চাপা পড়ে যায়, মিথ্যা কথা আওয়াজ দিয়ে হয়, ঠিক কিনা? চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, আওয়াজ অনেক জোরে। কিন্তু যারা কোরআনের খাদেম, যারা কোরআনের কথা বলে, তাদেরকে নিস্তব্ধ করে দেওয়া হয়। এই নিস্তব্ধ যত বেশি হবে, দিন দিন মুসিবত আমার আর আপনার উপরে চেপে আসবে। কথা বলতে শিখেন, কথা বলেন। নিস্তব্ধ হয়ে থাকার সময় এখন আর নাই। কত থাকবেন নিস্তব্ধ হয়ে? কত থাকবেন? বিশ্বনবীজি দুইটাই ছিলেন। বিশ্বনবীজি দুইজন সাহাবীকে দুইটা উপাধি দিয়েছিলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম বি আমরিল্লাহি উমর। সুবহানাল্লাহ বলেন। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, আর গরম মানের আর একটা আছে, নামটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর হলো আমার মক্কি জীবনী, আর ওমর হলো আমার মাদানী জীবনী। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন আমার মক্কি জীবনী, কারণ আমি মক্কি জীবনে নীরব ছিলাম। যত নীরব ছিলাম তত মার খাইছি, দিতে পারি নাই, ঠিক কি না? মাদানী জীবনে যখনই গেলাম তখন আমি আর আবু বকর নাই, তখন আমি হলাম ওমরের মতো, গরম হলাম। 10 বছরে যা মার খাইছিলাম, বাকি বছরগুলোতে সুদে আসলে সমস্ত প্রতিশোধ নিয়েছি। আল্লাহু আকবার। ইসলাম শুধু মার খাবে, এটা ইসলাম নয়। ইসলাম খাবে আবার পাল্টা আঘাত দিবে, ঠিক কি না? ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না। আঘাত করলে এরপরে প্রতিবাদ করে তো ইসলাম কখনো ভুলে যায় না। এই জন্য মক্কি জীবনীতে বিশ্বনবীজি আবু বকর ছিলেন, মাদানী জীবনে কথা কন না কেন? আমাদের এখন যে পরিস্থিতি, যে সময়, সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ড নিয়ে, মুসলমানদের রক্ত নিয়ে যেভাবে খেলা শুরু হয়েছে, নিস্তব্ধ হয়ে থাকা আর সময় এখন আমাদের নয়। চিল্লা বড় ঠিক কিনা? এখন আমাদের আপন শক্তিতে জেগে উঠতে হবে, সবাইকে একত্রিত হতে হবে। নো চরমনাই, নো জামাত, নো সুন্নি, সবাই আমরা এক মুসলিম। চিল্লা বলো ঠিক কিনা? যত এই জন্য আমরা নিস্তব্ধ, এই নিস্তব্ধ হওয়া যাবে না, আমাদেরকে জেগে উঠতে হবে। এই জন্য আওয়াজ আস্তে নয়, আওয়াজ জোরে, কণ্ঠ ছেড়ে দিয়ে কথা বলবেন। সবাই রাজি আছেন? সবাই তো কয় না, সবাই রাজি? যাক, আলহামদুলিল্লাহ। দেখি আপনাদের কণ্ঠ এবং আওয়াজটাকে আমি পরীক্ষা করার জন্য আমি দুইটা ভাগ করলাম। একটা হলো সিঙ্গেল আর একটা হলো ডাবল। যারা ম্যারিড তারা অবশ্যই আছে এখানে, তারা ডাবল। যারা আনম্যারিড তারাও আছে এখানে, তারা সিঙ্গেল। সিঙ্গেলরা ভাই কারা কারা আসছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, সবাই তো দেখা যায় সিঙ্গেল। এরা চালাক আছে, 2 হাত করে উঠাইছে। হাত নামান দেখি। ডাবল কারা কারা আছেন ভাই, হাত তুলেন। মাশাআল্লাহ, এগুলাই তো বেশি। হাত নামান। দুইটা ভাগ করলাম আমি, দেখা যাক ইসলামটাকে যারা সিঙ্গেল আছে তারা বেশি ভালোবাসে, নাকি যারা ডাবল, যারা ম্যারিড তারা বেশি ভালোবাসে। প্রথমে আমার যুবক ভাইরা যারা সিঙ্গেল আছো,
আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। বলা যাবে? সবাই কয় না বলা যাবে? দেখি হ্যাঁ, যারা সিঙ্গেল যুবক ভাই যারা আছেন পড়েন লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার যারা বিবাহিত, আমার বিবাহিত যারা কাকু কাকু বললাম আপনাদের এলাকায় কাকুদের কারা? চাচা। চাচা মানে কাকু, কাকু মানে চাচা। আচ্ছা, আমি একটু বাড়ায়া বললাম, আঙ্কেল বললাম। আপনারা এবারে দেখি আপনাদের আওয়াজ কি রকম হয়, আপনাদের ইসলামের প্রতি কি রকম কণ্ঠ ছাড়া আছে বলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তিন গোল আর শূন্য। যুবকেরা দিয়েছে 3টা গোল। যাক, আলহামদুলিল্লাহ। তাদের পেরেশান, তাদের টেনশন অনেক, তাদের চিন্তা ভাবনা অনেক। তারা শহীদ হলে অনেকে কান্নাকাটি করবে, বিবি বিধবা হয়ে যাবে, 2টা ছেলে আছে তারা এতিম হয়ে যাবে, চিন্তিত আছে। এই জন্য জিহাদের ময়দানে ঝাঁপ দিতে চায় না। এদেরকে আজকে ছেড়ে দিলাম। আজকের প্রয়োজন শুধু আমার যুবকদের। এলাকার ভিতরে যদি 50 জন যুবক দাঁড়িয়ে যায়, ওই এলাকার ভিতরে গাজা থাকতে পারে না। এলাকার ভিতরে যদি 50 জন যুবক দাঁড়িয়ে যায়, ওই এলাকার বিভাগের ভিতরে বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাতে পারবে না। এই জন্য যুবকরাই পারে এই বাংলাদেশকে চেঞ্জ করে দিতে। চিল্লা বড় ঠিক কিনা? ইসলামের ভিতরে যারা ছিলেন প্রথম যুগে, তারা ছিলেন সব যুবক। সুবহানাল্লাহ বলেন। 25 বছরের তাগড়া যুবক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইনি কি তাগড়া যুবক নাকি বৃদ্ধ? কথা কন না কেন? এবার আমরা সবাই মিলে যুবকদের কণ্ঠের সাথে মিলিতভাবে আমার বিবাহিত ভাইরা একসাথে সবাই স্লোগান ধরি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বে কারীম আমাদের প্রত্যেকের এই তাকবীরগুলো আমাদের আমলনামায় উঠায়া দাও। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কতক্ষণ থাকবেন? নাকি মেহমানরা ঘরে রাইখা তালা দিয়া বাইর হয়ে যাবে? সারা রাত? সারা রাত থাকবেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনারা থাকেন, আমি কাউন্সিলর ভাইরে নিয়ে চলে যাব। হ্যাঁ ঠিক আছে। কোরআনের কথা, সবচেয়ে মধুর কথা হলো কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি কোরআন তেলাওয়াত করতেন ঘরে বসে, আর কাফেরগুলো চতুর্দিকে এসে সারা রাত জেগে জেগে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। এর ভিতরে মধু কম না বেশি? কথা কম না কেন? কম না বেশি? আমরাও তো এই কোরআনের পাগল হয়ে গেছি। বাংলার সমস্ত মুসলমান চিল্লা বলা ঠিক কিনা? যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় হাজার হাজার মানুষ এসে সমাগম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ময়দানগুলো দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, শুনিয়ে দেয় বাতিলদেরকে আযাবের দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআন এবং হাদিসের দিন। চিল্লা বড় ঠিক কিনা? এই জন্য আমরা যারা এসেছি আমরা উঠাউঠি করব না। কিছু সময় আমরা কোরআন থেকে কিছু মেসেজ নিয়ে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব। রাজি আছেন? সবাই তো পান না? সবাই রাজি? যে পিছনে জায়গা হচ্ছে না, পিছনে জায়গা না হলে কি করতাম? সামনে ঠেলা দিলে তো আমরা পিছনে যাবো। এই যে ডান সাইডে জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, গেট থেকে একটু ওই দিকে গেলে আপনারা বসতে পারবেন। আর যদি না বসেন, দাঁড়ায় থাকেন, অসুবিধা নেই। দাঁড়ায় থাকলে ডাবল সওয়াব পাবেন, কোনো টেনশন নেই। দাঁড়ায় থাকেন, কারণ সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আপনি যদি দাঁড়ায় থাকতে কোরআনের কথা শুনতে ভালো লাগে শোনেন, আমি নিষেধ করছি না, কিন্তু বসলে ভালো হয়, পরিবেশটা ভালো দেখা যায়। দাঁড়িয়ে থেকে কোরআন শুনছিলেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুবক একজন সাহাবী, ওই যুবক ভাইদের মধ্যে। তিনি এসেছেন বিশ্বনবীর কাছে কোরআন শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য। জায়গা পান নাই, দাঁড়িয়ে আছেন। বিশ্বনবীর চাদরটা দিয়ে বললেন, জারীর আমার চাদরের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, বিশ্বনবী বললেন, জারীর আমার চাদরের উপরে বসে যাও। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে এবং বুকে চুমা দিয়ে, মুখে চুমা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদর মোবারকে আমি কিভাবে বসি? আমার মতো ছোট্ট জারীরের এতটুকু যোগ্যতা নাই। সুবহানাল্লাহ।
বিশ্বনবীজি বললেন, জারির, তুমি যে কোরআন শোনার জন্য এসেছো, আমার এই চাদরের চাইতে তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। কোরআন শুনতে যারা এসেছেন তাদের সম্মান এখন কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন, আর বসে গেলেও সাইডে জায়গা আছে, বসে যান। একবারে পিটাপিটি করতেছি না আপনাদের, আপনার ইচ্ছা হলে বসেন, না হলে দাঁড়িয়ে থাকেন। তবে গেটটা খালি করে দেন, আপনি দাঁড়িয়ে থাকার কারণে অনেক ভাই ঢুকতে পারছেন না, হয়তো গেটটা একটু ছেড়ে দেন। জি আলহামদুলিল্লাহ, আমার দিকে নজর করেন। আমরা আজকে কথা শুনবো কোরআন থেকে, একটা কিতাব থেকে। ওই কিতাবের নামটা কি বলেন? সবাই বলেন। শুধু কোরআন শব্দটা জবান থেকে বাহির করার সাথে সাথে 50টা নেক অন্তত আমলনামায় জমা হয়ে যাবে। সবাই বলেন, কোন কিতাব? আওয়াজ দিয়ে বলেন। কোরআন থেকে আমরা কথা শুনবো, কারণ কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত কথা শুনবেন, কেউ যদি পিছনে এবং সামনে সময়গুলোকে ধরে গড়াগড়ি 1 ঘন্টা সময় হয়। কয় ঘন্টা? সবাই বলেন। আপনাদের 1 ঘন্টা হয়েছে না? হয়েছে? আরো বেশি হয়েছে? হ্যাঁ, যত বেশি হবে ততই লাভ। কমসে কম যদি কোনো বান্দা 1টা ঘন্টা কোরআন শোনে, বিশ্বনবীজি বললেন কবুল হওয়া 500 রাকাতের নেক, নফল নামাজের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেন। বিশ্বনবীজি বললেন, কেউ যদি কোরআন শোনার জন্য 1টা ঘন্টা ব্যয় করে 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক আমলনামার ভিতরে লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 60 বছর নফল ইবাদত করার নেক জমা করে দেবে। মুসনাদ আহমদ একটা লম্বা হাদিস এসেছে, বিশ্বনবীজি বললেন, যে ব্যক্তি কোরআন শোনার জন্য যে সামিয়ানার নিচে বসবে, সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ধৈর্য নিয়ে শুনেছে, এই জন্য আল্লাহ সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবটার নামটাই হলো, নামটা কি বলেন? সবাই বলেন। বললে কয়টা নেই? কমসে কম কয়টা? 50। আমি কম বলেছি, আরো বাড়তি হতে পারে। কোরআনুল কারীম যদি বলেন 100টা নেক কমসে কম আমলনামা জমা হয়ে যাবে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। কোরআনুল কারীম যদি বলেন, এই কোরআনটাকে কমসে কম 100টা নেক আমলনামায় জমা করে দিবে কে? তা আমরা কোরআন থেকে কথা শুনবো, বিরক্ত হব না কেউ? নাকি বিরক্ত হবেন? বিরক্ত হবেন কেউ? আমরা বিরক্ত হব না। এই জন্য আলহামদুলিল্লাহ সুইগ্রাম পুরাতন জামে মসজিদ উন্নয়ন করবে 9তম বার্ষিকী। এর আগে কয় বছর হয়েছে? 8 বছরে যারা এসেছিলেন এই ময়দানে, এখন কি তাদেরকে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? বিদায় হয়ে গেছে। আমরাও হয়তো এই বছর লাস্ট এই মাহফিলটা আমাদের অনেকের জন্য লিখিবদ্ধ হয়ে গেছে, ঠিক কি না? সবাই কি আবার আগামী বছর আসতে পারবো? কোনো গ্যারান্টি আছে? নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। পড়েন আমার সাথে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা?
তা আমাদের অনেকের হয়তো লিপিবদ্ধ হয়ে গেছে হায়াতের রশিতে এই প্রোগ্রাম শেষ হওয়ার মাঝামাঝি কারো হায়াতের রশি ধরে টান দিয়ে দিবে কে? আগামী বছর আমরা হয়তো এই প্রোগ্রামে আসতে পারবো, হয়তো আমি থাকবো না, অথবা এই প্রোগ্রামের যে কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বোঝা যায় আজকের প্রোগ্রামটাই এই সুইগ্রাম পুরাতন জামে মসজিদের প্রোগ্রামটা তার জীবনের শেষ প্রোগ্রাম, ঠিক কিনা? এই চিন্তা নিয়ে আমরা সকলেই বসবো, কেউ ওঠাউঠি করবো না। আজকে যে প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুস সুবহান মন্ডল, সভাপতি মোটর শ্রমিক ইউনিয়ন পলাশবাড়ি, কমিশনার পলাশবাড়ি, পৌরসভা সভাপতি উত্তর জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতিকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার প্রধান বিপ্লব। অনেকে আছেন এই জায়গার ভিতরে, আলহামদুলিল্লাহ প্রত্যেকের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যত কোরআনের কথা বলতে অনেক সময় লেগে যাবে। আমাকে কি লিখেছেন? প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। এত টাইটেলের প্রয়োজন নাই, শুধু আমার নামটা বসিয়ে দেবে। আমার নাম মাহমুদুল হাসান, আমি আগে আলহাজ মাওলানাও অনেক সময় দিতে আমার কাছে ইয়ে লাগে, শুধুমাত্র স্যাম্পল নাম এবং শুধু ঢাকা দিয়ে দিয়ে চলে। আন্তর্জাতিক বাংলাদেশের ভিতরে আমরা নই, বাংলাদেশের ভিতরে যারা আন্তর্জাতিক, আমি যদি আন্তর্জাতিক হই আমাকেও রাখবে না। কথা বুঝাইতে পারছি? বাংলার জমিনের ভিতরে আন্তর্জাতিক বক্তা টিকে না। বাংলাদেশের ভিতরে একের পর এক আন্তর্জাতিক হয় আর একের পর এক মুসিবত তাদের উপরে চেপিয়ে যায়, চিল্লা বলো ঠিক কিনা? আমি হয়তো এক থেকে দুইটা দেশে গিয়েছি, কিন্তু যিনি 52টা দেশেরও বেশি গিয়ে কোরআনের কথা বলেছেন তাকে বলা যায় আন্তর্জাতিক। যে বাংলাদেশের ভিতরে আন্তর্জাতিক বক্তাদেরকে সম্মান দেওয়া হয় না, ওই বাংলার জমিনের ভিতরে দ্বিতীয় আন্তর্জাতিক বক্তা কখনো জন্ম নেয় না, চিল্লা বলো ঠিক কিনা? যেই বাংলাদেশের ভিতরে কাজী ইব্রাহিমের মতো আলেমকে সম্মান দেওয়া হয় না, দ্বিতীয় কোনো কাজী ইব্রাহিম বাংলার জমিনে জন্ম নেবে না। যেই বাংলাদেশে মিজানুর রহমান আজহারীকে সম্মান দেওয়া হয় না, ওই বাংলাদেশের ভিতরে মিজানুর রহমান আজহারী কখনো জন্ম নেয় না। যেই বাংলাদেশের ভিতরে মামুনুল হকের মতো একজন আলেমকে সম্মান দেওয়া হয় না, ওই বাংলার জমিনের ভিতরে মামুনুল হক দ্বিতীয় কোনো জন্ম নেয় না। এই বাংলার জমিনের ভিতরে আল্লামা সাঈদীকে চিনে না, বাংলার জমিনে আল্লামা সাঈদী জন্ম নেয় না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আর জোরে বলেন আমিন। তাহলে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, কিতাবটার নাম আরো জোরে বলতে হবে। এই কোরআনটা এমন একটা কিতাব, পৃথিবীর ভিতরে এই কোরআন যারা তেলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান মর্যাদা দুনিয়া এবং আখিরাতে দান করেছে, সুবহানাল্লাহ। বিশ্বনবীজির 40 বছর শেষ, 41 বছরের প্রথম দিনে বিশ্বনবীজির উপরে কোরআনটাকে নাজিল করলেন কে? সবাইরে বলতে হবে কে? বিশ্বনবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন, কাফেরেরা সারা দিন কোরআনের বিরোধিতা করে, আর রাতের বেলা এসে বিশ্বনবীজির কাছে ঘিসে ঘিসে কোরআন তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ। কি কিতাব রে ভাই? সবাই বলেন অন্য কোন কিতাব? এই কিতাবের নাম আরো জোরে বলেন। বাংলাদেশের ভিতরে আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাই। আবু জেহেল সারাদিন এই কোরআনের বিরোধিতা করতেন, রাতের বেলা সারা রাত জেগে জেগে কোরআন শুনতেন, চিল্লা বলো ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে এমনও কিছু নব্য আবু জেহেল জন্ম নিয়েছে, কোরআন নিজেও শোনে না, অন্য মানুষ কোরআনের ময়দানে গিয়ে কোরআন শুনবে তাদেরকেও শুনতে দেয় না। এইটা আবু জেহেলের চাইতে ভালো না খারাপ? কথা বলতে হবে, ভালো না খারাপ? ওইটা ছিলেন বড় বড় যুগের আবু জেহেল, এখন জন্ম নিয়েছে ডিজিটাল আবু জেহেল, ঠিক কিনা? কোরআন বাংলার জমিনে আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ও সরাইতে পারবে? কথা বলেন, সরাতে পারবে? কোরআন শুধু আমার নয়, কোরআন আজকে এই মাহফিলের সভাপতি, কোরআন এই মাহফিলের সেক্রেটারি, কোরআন এই মাহফিলের সভা, যে যেই ময়দানে বসেছে প্রত্যেকের হক আছে কোরআন শোনার, কোরআনের কথাগুলো বলার, চিল্লা বলো ঠিক কিনা? নাকি কোরআন শুধু মাহমুদুল হাসানের? কোরআন কি কোনো দলে? কথা বলেন, কোরআন কোনো দলের নয়, কোরআনটা হলো
জামাত ইসলাম, আওয়ামী লীগ ভাই, বিএনপি ভাই, চরমনাই ভাই যারা আছে, পৃথিবীর ভিতরে মুসলিম যারা দাবি করেছে তাদেরই এই কোরআন চিল্লা বলুন ঠিক কিনা। অতএব আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। কোরআনটার ভিতরে এমনই মধু আছে, সারা দিন কাফেরেরা বিরোধিতা করেছে, সারা রাত জেগে জেগে কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় কোরআনের ভিতরে মধু আছে। কথা বলেন, মধু আছে। তা আসেন আমরা এই কোরআন থেকে কথা শুনতে চাই। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই শিক্ষিত মানুষ দেখা যায়। তা আমারে আনছেন কেন? এই জায়গা থেকে একটা ধৈর্য যদি এখানে বসায় দিতে ভালো আলোচনা করতে পারত। কোরআনের ভিতরে সূরা কয়টা? 114টা। স্পেশালি ভাবে কিছু সূরা আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিষ্ণুনবী একজন সাহাবীকে বললেন, তুমি এই মদিনার ভিতরে সবচেয়ে ধনী সাহাবী, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলেন, আমি কেন ধনী হব? আমার তো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমি ধনী হব কেমনে? বিষ্ণুনবী বললেন, না, তুমি কি সূরাতুল ফাতিহা জানো? সাহাবী বললেন, হ্যাঁ জানি। বিশ্বনবী বললেন, তুমি কি সূরা ইখলাস জানো? সাহাবী বললেন, জি জানি। বিশ্বনবী বললেন, সূরা নাসর জানো? সাহাবী বললেন, জি জানি। বিশ্বনবী বললেন, সূরা কাফিরুন জানো? সাহাবী বললেন, জি জানি। বিশ্বনবী বললেন, আয়াতুল কুরসি জানো? সাহাবী বললেন, জি জানি। বিশ্বনবী বললেন, এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে ধনী কেউ সাহাবীকে যদি দেখতে চাও, আমার এই সামনের এই সাহাবীকে তোমরা দেখে নাও। স্পেশালি কয়েকটা সূরা যার ভিতরে আছে, ওই মানুষটা গরিব নয়, ওই মানুষটা ধনী মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? একবার যদি সূরা ইখলাস আপনি তেলাওয়াত করেন, 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামার ভিতরে জমা করে দিবে কে? দুইবার যদি পড়েন 20 পারা, 3 বার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন তেলাওয়াতের নেক আপনার আমলনামার ভিতরে জমা করে দেবে। সূরাতুল ফাতিহা কারা কারা জানেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। সূরাতুল ফাতিহা যদি আপনি একবার পড়েন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামার ভিতরে আল্লাহ জমা করে দেবে। শুনছেন এর আগে? শুনেন নাই? মিস করছেন তাহলে। একবার পড়বেন, কয়বার? সবাই বলেন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামার ভিতরে জমা হয়ে যাবে। বিশ্বনবী বললেন, দুইবার যদি কেউ পড়ে, সাহাবীরা বললেন, ও নবী যদি দুইবার পড়ি? বিশ্বনবী বললেন, পুরা কোরআন তেলাওয়াতের নেক। আরেকজন সাহাবী বললেন, যদি আমি 100 বার পড়ি? বিশ্বনবী বললেন, 50 বার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেবে। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, কেউ যদি একবার পড়ে, বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1 পারা 2 পারা নয়, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় আমার আল্লাহ জমা করে দেবে। সূরা কাফিরুন যদি আপনি পড়েন, 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবে কে? সূরা নাসর যদি পড়েন, 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবে কে? মুমূর্ষ রোগী, যে মানুষটা মারা যাবে, দুর্বল একটা হাদিস, তবে আমাদের শিক্ষা আছে। এই মুমূর্ষ রোগীর পাশে যদি সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করেন, কলস থেকে পানি যেভাবে গ্লাসের ভিতরে ঢক 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 করে ঢেলে দেওয়া হয়, একজন মুমূর্ষ রোগী যে মৃত্যুবরণ করছে, ওই মানুষটার রূহ কলসের ভিতর থেকে পানি যেভাবে সহজে বাহির হয়, সূরা ইয়াসিন তার পাশে তেলাওয়াত করার কারণে সহজে তার রূহটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন। তাহলে এই কোরআনটা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটা কিতাব। পৃথিবীর ভিতরে যত কিতাব ছাপানো হয়েছে, সবচেয়ে বেশি যে কিতাবটা ছাপানো হয়েছে নামটা বলেন? সবাই বলেন। পৃথিবীর ভিতরে যে কিতাবটাকে নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে, সেই কিতাবটার নাম বলেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হলো এই 30 পারা কোরআনটাকে নিয়ে। চিল্লা বলো ঠিক কিনা? কেন জানেন? কারণ এই কোরআন যেখানে থাকে ওই জায়গায় সুদ থাকতে পারে না। এই কোরআন যেখানে থাকে ওই জায়গায় ঘুষ থাকতে পারে না। এই কোরআন যে দেশের ভিতরে পার্লামেন্টে থাকে ওই দেশের মানুষ কখনো বেনামাজি হতে পারে না। এই কোরআন যে পার্লামেন্ট পর্যন্ত যায়, পৌঁছে যায়, ওই দেশের ভিতরে কখনো মদের পক্ষে লাইসেন্স দিতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা?
এই কোরআন যেখানে থাকে সেখানে টেন্ডারবাজি থাকে না। কথা বলেন, থাকে? থাকে। এই কোরআন যেখানে থাকে 50 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে 10 কোটি টাকা, 5 কোটি টাকার কাজ হয়েছে, 5 কোটি খেয়ে নিয়েছে, এইরকম রিপোর্ট কখনো পৃথিবীর ভিতরে কোনো দেশে দিতে পারতো না। চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু কোরআন আছে কি পার্লামেন্টে? কথা বলেন, আছে? আছে। যতদিন পর্যন্ত যাবে না ততদিন পর্যন্ত মনে করতে হবে চুরি ডাকাতি চলতেই থাকবে, ঠিক কিনা? কারণ যতদিন পর্যন্ত পার্লামেন্ট কোরআন না যাবে, হাত কাটার আইন কখনো কেউ এটা বাস্তবায়ন করতে পারবে না। আর যখনই কোরআন পার্লামেন্টে যাবে, হাত কাটার আইন যখন চালু হবে, বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে জমা হয়েছিল, স্কয়ারের সামনে যদি তার হাতটা মিডিয়ার সামনে কেটে দিয়ে সারা ওয়ার্ল্ড জানিয়ে দেওয়া হতো এই বাংলাদেশের ব্যাংকে বাংলাদেশের টাকাগুলো বিদেশ ব্যাংকে জমা করার কারণে তার দুইটা হাত কোরআনের আইন দিয়ে কেটে দিলাম, আল্লাহি ওই রাতের ভিতরেই যতগুলো চোর এবং বাটপার ছিল তওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। বাংলাদেশের দ্বিতীয়বারের মতো চুরি হতো না। চিল্লা বড় ঠিক কিনা? যখন ছাড়া পেয়েছে সাহস বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বেড়েছে। যতবার ছেড়ে দেওয়া হবে ততবার দিন দিন সাহস বাড়বে, কখনো কমবে না। কোরআন জমিনের ভিতরে শান্তি দেওয়ার জন্য নাজিল করেছে কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে বোঝা যায় এই কিতাবটা নিয়ে পৃথিবীর ভিতরে সবচেয়ে ষড়যন্ত্র হয়েছে। সবাই চেষ্টা করেছে কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য, পারছে? কথা বলেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে পারবে? কথা বলেন, পারবে? বিশ্বনবীজি যেখানে সেখানে বসেন এবং তেলাওয়াত করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি'ু কুরআনাহু ফাত্তাবি'ু কুরআনাহু ওয়া নবী। আপনি যেখানে বসেন সেখানে তেলাওয়াত করেন কেন? ব্যাপারটা কি? আপনি যখন ঘুমাইতে গেল আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন সফরে বাহিরে খান তখন দেখি আপনি কোরআনটাকে তেলাওয়াত করেন। ও নবী, এত বেশি বেশি আপনি তেলাওয়াত করেন কেন? বিশ্বনবী বললেন, যদি আমি ভুলে যাই, কোরআনটা যদি ভুলে যায়, আমার উম্মতগুলো কোরআন থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব একজন নিয়েছেন, বলেন তো তিনি কে? নবী, আমি এতটা সহজ সরল নয়। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। নবী, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, তারা যে মক্রবাজ, ওর চাইতে বড় মক্রবাজ একজন, বলেন তিনি কে? নবী, আমি যদি আপনারে হেফাজতের দায়িত্ব দিতাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আপনারে শেষ করে দিলে কোরআনটাও শেষ হয়ে যেত, ঠিক কি না? ও নবী, এই জন্য আপনাকে আমি হেফাজতের দায়িত্ব দিই নাই। নবী জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলাম এবং কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউরে দেই নাই। ও নবী, কোরআন হেফাজতের দায়িত্বটা একজন, আর তিনি কে? পৃথিবীর সব কোরআনের কপিগুলোকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, বলেন তো দেখি শেষ করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? পৃথিবীর সমস্ত কিতাব আপনি জ্বালিয়ে দেন, সমস্ত কোরআন আপনি জ্বালিয়ে দেন, জীবন্ত কোরআন সারা ওয়ার্ল্ডের ভিতরে লক্ষ পেরিয়ে কোটির কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কয়টারে শেষ করবেন আপনি? এই জন্য আল্লাহ বললেন, হেফাজত করব আমি, নাজিল করেছি আমি, হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, কে? হিন্দুর ভিতরে নকুল কুমার একটা গান লিখেছিলেন, আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে, আমরা বলি আমিন। তিনি একটা গান লিখেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে
যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে কিন্তু কোরআনটাকে কেউ শেষ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা সবাই চাই কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। নবী জীবনে কোনোদিন পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? আরো জোরে বলতে হবে কথাটা কার? আল্লাহ বললেন, ও নবী, কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের আলোটারে নিভিয়ে দিবে, কিয়ামত পর্যন্ত ফোয়াতে থাকবে। কোরআনের আলোর নিভা তো দূরের কথা, দিন দিন কোরআনের আলোটারে ফোকাস করে দিবেন তিনি কে? একটা, দুইটা, তিনটা শেষরা মেসরা নেতা দিয়া কোরআনের ময়দান শেষ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনটাকে হেফাজত করার দায়িত্বটা কার? এই আলোটাকে দিন দিন প্রচার করার দায়িত্বটা কার? একটারে বন্দী করবেন, 10টা আল্লাহ জন্ম দেবে। কয়টারে আটকাবেন আপনি? কয়টা ময়দান বন্ধ করবেন? একটা মাহফিল বন্ধ হয়, 10টা ময়দান চালু হয়। এক জায়গায় একটা ময়দান বন্ধ, 10 জায়গায় 10টা কোরআনের ময়দান চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাউরে বন্দী করে গামছা দিয়া, হ্যান্ডকাপ দিয়া, জেলখানায় ভৈরা জীবনে কোনোদিন কোরআনের আলোটাকে কখনো দমানো যাবে না। চিল্লা বলতে হবে ঠিক কিনা? একটারে ধরবেন, আল্লাহ 10টা জন্ম দেবে। 10টারে ধরবেন, 20টা জন্ম দেবে। 20টারে ধরবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এমন পর্যায়ে বরকত দিবে, জমিনের ভিতর দিন কায়েম হয়ে যাবে। অতএব পৃথিবীর ভিতরে কোনো আইন, কোনো কৌশল দিয়ে কখনো কোনো সময় কোরআনটাকে দমানো যাবে। বুঝাইতে পারছি আমি? কথা বলতে হবে, বুঝাইতে পারছি? অতএব সব বিরোধিতা করেন, এইটার বিরোধিতা ছেড়ে দেন, এটার হেফাজতের দায়িত্বটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমরা আজকে এই কোরআনের একটা আয়াত থেকে কথা শুনবো, যে আয়াতটা কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে দামি আয়াত যদি হয়, বলেন তো দেখি, এই আলোচনাটা শোনার মতো কারো আগ্রহ আছে? সবার আছে? কথা বলে না, সবার আছে? এই কোরআনের ভিতরে সবচেয়ে দামি যে আয়াতটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হলেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের মতো এরকম হাজার হাজার মানুষদের সামনে রাতের বেলা ওমর প্রশ্ন করলেন, কোরআনের ভিতরে এমন একটা আয়াত, সবচেয়ে দামি আয়াত, পিছন থেকে আওয়াজ আসলো, সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্ধকারের ভিতরে, এই জায়গার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে কিনা? সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে বললেন, ওমর, এই প্রশ্নের জবাবটা তো আমি আবু হুরায়রাই দিয়ে দিলাম। কোরআনের সবচেয়ে দামি আয়াতটার নাম বলেন ভাই, সবাই বলেন, আরো জোরে বলেন। আয়াতুল কুরসি। বিশ্বনবী বললেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর, বলেন কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পর যদি কোনো বান্দা আয়াতুল কুরসি রেগুলার পর্যন্ত পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সোজাসুজি ওই বান্দারে জান্নাতে ঢুকিয়ে দেন। সাহাবীগুলো প্রশ্ন করলেন, ও নবী, রেগুলার প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম, এখনো তো পর্যন্ত জান্নাতে যাইতে পারি নাই। বিশ্বনবী বললেন, মৃত্যু তো হয় নাই,
মৃত্যুটা বাকি হয়ে আছে, বললে জান্নাতের ভিতরে ঢোকায়া দিবে কে? মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। সুবহানাল্লাহ। এমন কোন এরকম নাই কথা এই কোরআনের একটা আয়াত আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন জান্নাতে ঢুকে যাবেন, নাই। কিন্তু আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর, কোন নামাজ? সবাই বললেন না, কোন নামাজ? ফরজ নামাজের পর যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করার কারণে মৃত্যুর পরে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় বললেন এই কবরটা হবে, জান্নাতটা হবে অন্ধকার কবরের ভিতরে। বলেন তো দেখি, অন্ধকার কবরের ভিতরে আযাব আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে আছে। বিশ্বনবী বললেন এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওঠা পর্যন্ত অন্ধকার কবরটারে আয়াতুল কুরসি তেলাওয়াতকারীর জন্য জান্নাতের বাগান বানায়া দিবেন। তিনি কে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে যে আযাব কি রকম অনুমান করতে পারবেন এখন। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবরদস্ত একজন সাহাবী, মদিনার ভিতরে বয়স্ক সাহাবী, ইন্তেকাল করলেন। বিশ্বনবী বললেন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হলো, বিশ্বনবী নিজ হাতে তাকে দাফন করে দিলেন। কবরের ভিতরে শায়িত করে দেওয়ার পর বিশ্বনবী বললেন সবাই চলো। সবাই চলে গেলেন। কিছুক্ষণ পরে সব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা তাড়াতাড়ি আসো। সব সাহাবীগুলো আসলেন। বিশ্বনবী বললেন সবাই এবার উচ্চ সুরে পড়ো সুবহানাল্লাহ। কি রে ভাই, অন্ধকার কবর, সাহাবীকে শায়িত করে দেওয়ার পর বিশ্বনবী কোন সাহাবীর কবরের পাশে সুবহানাল্লাহ পড়তে বলেন নাই। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে বিশ্বনবী সব সাহাবীদেরকে দাঁড় করিয়ে বললেন সবাই উচ্চ স্বরে পড়ো সুবহানাল্লাহ। সবাই পড়ে। সব সাহাবীগুলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে একের পর এক সাহাবীগুলো দীর্ঘ সময় পর্যন্ত বললেন সুবহানাল্লাহ। কোন তাসবিহটা বললেন? সবাই বলেন একবার যদি পড়েন আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেবে। যেমন তেমন তাসবিহ নয়, কিয়ামতের ময়দানে একটা উঁচু স্থান হবে, তারা বলবে রব্বে কারীম। ওই লোকগুলা কারা? বিশ্বনবী বলবেন তোমরা চিনো না, দুনিয়াতে খালি সুবহানাল্লাহ পড়ছে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে সব সাহাবীগুলোরে গোল করে দাঁড় করালেন। বিশ্বনবী নিজেও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন সবাই পড়ো সুবহানাল্লাহ। ফাসাব্বাহনা যাবানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত সব সাহাবীগুলো পড়লেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এইবার সাহাবীদেরকে বললেন সবাই এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সব সাহাবীগুলো একত্রিত হয়ে পড়লেন লা ইলাহা। সবাই বলেন, আবার বলেন, আরো জোরে বলেন। শব্দটা ছোট না বড়? আরো জোরে বলেন। পড়তে যদিও অনেক সহজ। মুসা আলাইহিস সালাম রব্বে কারীমের কাছে বললেন ইয়া রব, একটা দোয়া শিখিয়ে দেন স্পেশালি ভাবে শুধুমাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য।